আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি জনাব আসিফ নজরুল একটি বক্তব্য দিয়েছেন, যেটা ভাইরাল হয়েছে। তিনি বক্তব্য দিয়ে ভিডিও ছেড়ে দিয়েছেন। আসিফ নজরুল হলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা, প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার। ডক্টর ইউনূসের খুব খুব স্নেহের একজন তিনি। এর আগে জনাব আসিফ নজরুল লেখক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। আবু বকর নামের সম্ভবত একটা বই আছে তার, স্পেসিফিক নামটা আবু বকর তো আছে, এর সাথে যুক্ত কিছু থাকতে পারে। আরও কিছু বইটই লিখেছেন তিনি, নিয়মিত কলাম লেখেন। বিভিন্নভাবে আসিফ নজরুল বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। অত্যন্ত ভদ্রলোক। তিনি বক্তৃতায় বারবার বলার চেষ্টা করেছেন আমি, আমার সরকার, ইত্যাদি ইত্যাদি। আমি অর্থাৎ এক বচন, আমি, আমার সরকার, এই ধরনের কথা বলতে গিয়ে বারবার আমি এবং আমি, আমার ইত্যাদি বলার চেষ্টা করেছেন। এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য, যিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখন চেনে। যারা প্রবাসীরা আছে, বাংলাদেশে আছে, কোটি কোটি মানুষ তাকে চেনে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তার একটা ভূমিকা আছে। মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন, সজাগ করেছেন বিভিন্ন কথা বলে। তিনি আসিফ নজরুলের এই আমি আমার নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি সেটা দেখেছি। এই আমি এবং আমার নিয়ে এর আগে টেলিভিশন টকশোতে অল্প কয়েকজন ভদ্রলোক, ভদ্রমহিলারা কথা বলেছিলেন যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা বা বিভিন্ন লোকজন বারবার আমি এবং আমার এই শব্দগুলো ব্যবহার করে, এটা উচিত না। কয়েকজন শিক্ষিত ব্যক্তিরা এটা বলেছেন। আমি এবং আমার ব্যবহারের নেতিবাচকতা নিয়ে আলোচনা শুনেছি, আমি বহু জায়গায় শুনেছি, বিভিন্ন কর্পোরেট গোষ্ঠীতেও শুনেছি আমি এবং আমার শব্দ ব্যবহার না করার ক্ষেত্রে। আমি এবং আমার অবশ্যই করতে হবে, সব জায়গায় না। প্রাতিষ্ঠানিকভাবে আমাদের বলাটা উচিত। শৈশবে যখন পবিত্র কোরআন অর্থ সহকারে টুকটাক পড়ার চেষ্টা করতাম, অর্থ দেখেছি, তখন যখন দেখি আল্লাহ নিজে বলেছেন যে আমরা, বিভিন্ন জায়গায় বুঝেছে আমরা, তা আমি আবার প্রশ্ন করেছি যারা অ্যারাবিক ভালো জানেন যে এখানে আল্লাহ তো এক এবং অদ্বিতীয়, তিনি আবার আমরা কাকে বুঝিয়েছেন। তখন যারা অ্যারাবিক ভালো বোঝা বিজ্ঞ শিক্ষকগণ বলেছেন যে আরবে আমরা শব্দটা একটা সম্মানিত শব্দ, এখানে আমরা শব্দ ব্যবহার হয়। মহান আল্লাহ হয়তো এখানে বুঝিয়েছেন তার ফেরেস্তা কুলকে কাজে লাগিয়েছেন। ফেরেস্তা কুল তো আল্লাহরই তৈরি, আল্লাহর অধীন, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়েছেন। হয়তো তাদেরকে অ্যাড্রেস করে টোটাল বিষয়টাকে বুঝিয়েছেন যে আমরা এখানে। যাই হোক, এটার ব্যাখ্যা হয়তো অন্যকে অন্যরকম দিতে পারেন, এটুকু আমি শুনেছি। বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করে দেখেছি যারা কোম্পানির মালিক, এমডি, চেয়ারম্যান, তাদেরকে আমি কয়েকটা জায়গায় আমি দেখেছি তারা আমরা এবং আমাদের শব্দ ব্যবহার করতে বহু বছর। সে নিজেই চেয়ারম্যান, এমডি, চেয়ারম্যান, কিন্তু আমরা এবং আমাদের বলতেন। এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এটা খুব সুন্দর। কোম্পানি, সে এমডি সাহেব হচ্ছে আমাদের কোম্পানি, বা মালিক, ম্যানেজিং পার্টনারদের ব্যাপারে বলতেন যে আমরা। অথবা যারা এমপ্লয়, চাকরি, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, অন্যান্য যারা আছেন বিভিন্ন পদে, সকলকে মিলিয়ে আমরা শব্দ ব্যবহার করতেন। দু একজনকে আমি দেখেছি। আবার গ্রামগঞ্জে মফস্বলে দু একজনকে খুব আমিত্বগিরি করতে দেখেছি, যে পারিবারিক সম্পত্তি, ভাই বোন সকলে ওয়ারিশ, তিনি বারবার মানুষকে বলছে যে আমার এই জমি, আমার এইটা, আমার ওইটা, সব জমিকে আমার শব্দ দিয়ে বোঝাচ্ছে মানুষকে, অন্য মানুষকে বোঝাচ্ছে যে এই সম্পদ আমার, এটা এই আমার। তো যাই হোক, আসিফ নজরুলের মতন একজন নামকরা ব্যক্তি, যিনি
খুব সুন্দর সুন্দর কথা বলেন, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, গুড গভর্নেন্সের জন্য অনেক সুন্দর সুন্দর কথা বলে আসছেন দীর্ঘ বছর। তার মতন ব্যক্তি আমিত্ব নিয়ে আছেন, যেটা শেখ হাসিনা, লেডি লেন্দুদ্দর্জি গোপালী, পতিত স্বৈরাচার, তিনি বারবার বলতেন আমি, আমার ইত্যাদি বলতো। আমি, আমার, এই আমিত্ব পৃথিবীর বিভিন্ন স্বৈরাচার, ডিক্টেটরগণ এই শব্দগুলো ব্যবহার করতেন, আমি এবং আমার। যেরকম শেখ হাসিনা বলতো যে আমি বিদ্যুৎ বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেবো, সেটা বন্ধ করে দেবো, আমি এই করেছি, সেই করেছি, তো আমার এইটা এইটা, আমার পিতা, এই ধরনের ব্যবহার করত। তো যাই হোক, এই শুধু আসিফ নজরুলই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন বা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, সকলকে আমরা এবং আমাদের শব্দ ব্যবহার করাটা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।